ফুকেটে আজ আমাদের প্রথম দিন। বের হয়েছি একটা গাড়ি ভাড়া করে লং ড্রাইভের উদ্দেশ্যে। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে গাড়ি ভাড়া করলাম, সারাদিন কোথায় কোথায় ঘুরে বেড়ালাম, আর এই বিষয়ে আদ্যপন্ত। সো চলুন শুরু করা যাক আমাদের ফুকেটের প্রথম দিনের দ্বিতীয় পর্ব। নাকিব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। এই যে আমরা ফুকেটে এসে আজকে প্রথম দিন আমাদের, আমরা মাত্র বেরোলাম। ড্রাইভ করতেছে আমাদের এই যে নাকিব ভাই, খুব সুন্দর একটা গাড়ি পেয়েছে আলহামদুলিল্লাহ। গাড়িটা এখানে অনেকভাবে নেওয়া যায়, সো এখানে এসেও বুক দেওয়া যায়, আশপাশ দেখে নেটে সার্চ করলেও পাওয়া যায়। বাট নাকিব ভাই যেটা করছেন, আগে থেকেই বাংলাদেশ থেকেই এনাদেরকে নক দিয়েছিল, নক দিয়ে এনাদের কাছ থেকে আমার গাড়িটা নেই। দুই রকম দেখলাম, একটা হচ্ছে যে এখানে গাড়ি তাদের পার্কিং সিস্টেম আছে যারা অফিস নিয়ে আছে, আবার হচ্ছে যে কিছু রেন্টাল বেসিস আছে যাদের নির্দিষ্ট কোনো অফিস নাই, বাট সেক্ষেত্রে আপনার নিজের মতো করে পার্কিং করবেন না। আমরা আমাদের হোটেলের নিচেই মোটামুটি ধরে রাখছিলাম যে আশপাশে কোথাও একটু টাকা পয়সা দিয়ে হলো বুকিং দিয়ে দিব, কিন্তু এখন পর্যন্ত কোনো টাকা লাগে নাই, আশা করি নিচে রাখতে পারছি ফ্রিলি। বাট টোটালি ফ্রেন্ডলি, যেহেতু টুরিস্ট এরিয়া, আমার মনে হয় না কোনো সমস্যা আছে। এটার জন্য অবশ্য আমাদের করতে হয়েছে, হ্যাঁ, পার ডে 700 বাত, না 700 বাত বাংলাদেশি টাকা প্রায় 2200-2300 টাকা এরকম হবে পার ডে। আমরা 3 দিনের জন্য নিছি, আমরা রাইট 3 দিনের জন্য নিছি। ফুল ফুয়েল দিবে আপনাকে, ফুল ট্যাঙ্কি করে দিবে, আবার ফেরত দেওয়ার সময় হচ্ছে আপনি আবার ফুল ট্যাঙ্কি করে ফেরত দিতে হবে, রাইট, করে ফেরত দিতে হবে। পাসপোর্ট নাম্বার, এগ্রিমেন্ট লাগবে। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে কি জানি বলে, ইয়া লাগে আপনার, একটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট লাগে, যেটা আমি অলরেডি ঢাকা থেকে নিয়ে আসছি করায়। সেটা হচ্ছে যদি সেটা থাকে তাহলে সাধারণত কোনো প্রবলেম হয় না, পুলিশ যদি ধরে হয় না, কোন ধরনের প্রবলেম হয় না। আর যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা জরিমানা দিবে। দিস ইজ দ্য কার্ড। আলহামদুলিল্লাহ, ফুকেটে এই যে দেখেন মসজিদ দেখা যাচ্ছে, এখানে প্রচুর মুসলিমও থাকে। আপনার ক্রাবি তো পুরোপুরি মুসলিম বলা যায়। আমাদের কিন্তু ফুকেটে থাকার প্ল্যান হচ্ছে 3 দিন, আগামী 3 দিন, আজকে কালকে পরশু। তারপরের দিন আমরা চলে যাবো ফিফিতে, আবার একদিন থাকা প্ল্যান। ওখানে একটা বুক দিয়েছে, আমি বুক দিছিলাম। এরপরে ক্রাবিতে হচ্ছে কি নাকি বুক দিয়ে রাখছে 2টা, না 2 দিনের জন্য আপাতত এই প্ল্যান। এই দেখেন আমরা নিজেদের মতো করে ঘুরতেছি, এটা এনজয়মেন্ট। আমাদের কোনো ট্যাক্সির হ্যাসেল নাই, আমাদের ট্রান্সপোর্টেশনের কোনো হ্যাসেল নাই। আমরা যে কোনো জায়গায় যাব বা কোনো ডেস্টিনেশন, আমাদের কোনো ডেস্টিনেশন নেই, আমরা আমাদের মতো ঘুরতেছি। যখন যেখানে মন চাচ্ছে আমরা যাচ্ছি। সোজা না ভাই? হ্যাঁ, সোজা। সো এই যে আবার এখানে দেখেন কিছু যে দেখা যাচ্ছে, এখানে যে মোটরসাইকেল রাখা আছে, এগুলো কিন্তু রেন্টের মাধ্যমে নিয়ে যায়, রেন্টাল মোটরসাইকেল, সবগুলো ভাড়া লেখা আছে এখানে। মোস্ট প্রবাবলি আমি এর আগেও সামনে গিয়ে ডান দিকে যাবো, হ্যাঁ, মোস্ট প্রবাবলি এখানে আমি এর আগেও যখন আসছিলাম বাইক চালিয়েছিলাম, ওরা কখনো সারাদিনের জন্য, কখনো 6 ঘন্টা 8 ঘন্টার জন্য বাইক ভাড়া। আমাদের ওয়েদারটাও আলহামদুলিল্লাহ ভালোই পেয়েছি। এই যে অনেকে মনে করে যে অগাস্ট সেপ্টেম্বরে কেমন থাকবে, না, আমরা যে ওয়েদারটা পেয়েছি একদম কখনো সানি, কখনো হালকা রেইন, কিন্তু এখানকার রেইনটা ওরকম রেইন না যে আপনি বৃষ্টি হবেই। এই 5 মিনিট 10 মিনিট হয় হালকা হয়ে, আবার চলে যায়, আবার সানি। সো যেটা হোটেলটা নিচ্ছে, হোটেল থেকে আমাদের পাতং বিচ, হোটেল থেকে পাতং বিচ ধরেন 5-7 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। তো যাই দেখি এখন যাচ্ছে হচ্ছে, আমরা একটা সুন্দর ভিউ পয়েন্ট দেখছিলাম, একটা রেস্টুরেন্ট। ওই রেস্টুরেন্টটা দেখে আমরা ওখান থেকে একটা প্ল্যান করে আসছি যে ওখানেই যাবো, সামনে গিয়ে বাম দিকে যাবো, 200 মিটার পরে হচ্ছে যে আমরা বামে যাবো। সো আগে ওখানে যাই, তারপরে ওখানে গিয়ে আমরা আবার নেক্সট দেখা করি। সেই পাতং বিচ চত্বর, আমরা এখন ডান দিকে যাবো, আমরা আবার পরে আসবো এখানে অবশ্যই। এই সেই ভিউ অসাধারণ, ওয়াও ভাই, যা লাগতেছে না, জোস, ডিফারেন্ট একটা লেভেল ভাই, সাংঘাতিক। সো ঘোরাঘুরি তো কেবল শুরু, আর অনেক সুন্দর সুন্দর ভিউ পয়েন্টগুলো দেখতে চোখ রাখতে হবে কিন্তু নেক্সট এপিসোড, অর্থাৎ পার্ট 3-তে। বাই বাই।